আসা গেলে খবর আছে। ইনশাআল্লাহ সবাই ধানের শীষে ভোট দিবেন, এটা হলো সানি ভাইয়ের অনুভূতি। তারেক রহমানের অগ্রবর্তী দল হিথ্রো এয়ারপোর্টে এসে পৌঁছেছে। সেখানে আছেন সাংবাদিক জুবাইর বাবু, তারেক রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত কামাল উদ্দিন এবং ব্যক্তিগত সহকারী আতাউর রহমান সানি এবং তারেক রহমানের ইতিমধ্যে হিথ্রো এয়ারপোর্টে এসে পৌঁছেছেন বলে আমরা জানতে পেরেছি। এই টার্মিনাল 4-এ তারেক রহমান কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছাবেন, আমরা এতটুকুই জানতে পেরেছি। এবং আমরা যেটা আশা করছি সেটি হচ্ছে তারেক রহমান অল্প কিছুক্ষণের মধ্যেই বোর্ডিং পাস নেবেন এবং বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। এখনই না, আপনারা গত 18 বছর যাবত আপনাদের এই যে যুক্তরাজ্যের সাংবাদিকরা সবাই আপনারা কষ্ট করেছেন। যখন আমরা বাংলাদেশের মধ্যে কোনো নিউজ কভার হতো না, নিউজ কভার করতেন না, তখনই আপনারা আমাদের নিউজগুলা কভার করতেন। আজকে লিডার একটু আগে বাসা থেকে বাইর হয়েছেন, অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবেন। উনি যাচ্ছেন নর্মাল প্যাসেঞ্জারের মতো, এখানে আমরা যেভাবে যাচ্ছি উনিও এরকমই যাচ্ছেন। তো সবার কাছে আমি দোয়া চাচ্ছি, আপনারা দোয়া করবেন যে উনাকে সহি সালামতে যেন বাংলাদেশের মাটিতে উনি পৌঁছতে পারেন, বাংলার মাটিতে ওনার পা রাখতে পারেন। উনি যাতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারেন, আমরা এই দোয়া কামনা করি। আজকে সত্যিকার একটা ঐতিহাসিক দিন, যেহেতু আমাদের প্রিয় নেতা দীর্ঘ 17 বছর এই দেশে ছিলেন। আপনারা জানেন উনি কেন ছিলেন, উনি ছিলেন বিগত সরকারের নির্যাতন নিপীড়নের কারণে। উনি আগামীকাল যাবেন, বাংলাদেশের মানুষ ওনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। যে আমরা সবার কাছে আবারও, বিশেষ করে প্রবাসের সবার কাছে আমরা সবিনয় অনুরোধ জানাচ্ছি ওনার জন্য দোয়া করবেন, যাতে উনি বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে পারেন।